মৃত ব্যক্তির ছেলে না থাকলে মৃত ব্যক্তির ছেলে ছেলে অথবা মৃত ব্যক্তির ছেলে ছেলে ছেলে, যত নিম্নেরই হোক, এই ধরনের কোন ছেলে যখন থাকবে তখন মৃত ব্যক্তির পিতার অংশ হলো 6/1 অংশ। উনি অর্থাৎ মৃত ব্যক্তির পিতা উনি পুরা সম্পত্তির 6/1 অংশ পেয়ে যাবেন। মৃত ব্যক্তির পিতার 2 নম্বর অবস্থা হলো যখন মৃত ব্যক্তির কন্যা অথবা ছেলের কন্যা থাকবে, অথবা ছেলের কন্যা ছেলের ছেলের কন্যা অথবা ছেলের ছেলের কন্যা, এভাবে নিম্নবর্তী যত ছেলেরা আছে শুধুমাত্র ছেলেদের কন্যা যদি থাকে, হয়তো নিজের কন্যা অথবা ছেলের কন্যা অথবা নাতির কন্যা অথবা নাতির পুতির কন্যা, এভাবে মানে যত ছেলেরা নিচের দিক থেকে আসবে এই ছেলেদের কন্যারা যখন শুধুমাত্র থাকবে, ওই অবস্থায় মৃত ব্যক্তির পিতা ওনার নির্ধারিত 6/1 অংশ পাবে, প্লাস হলো এই অন্যান্য ওয়ারিসদেরকে, এই মৃত ব্যক্তির কন্যা বা ছেলের কন্যা বা এই ধরনের যারা আছে ওনারা সহ অন্যান্য ওয়ারিস যারা থাকবেন সবাইকে ওনাদের নিজ নিজ অংশ দেওয়ার পর অবশিষ্ট যদি অংশ থাকে সেই অবশিষ্ট অংশের সম্পূর্ণটাই পিতা পেয়ে যাবেন আসাবা হিসেবে। মৃত ব্যক্তির পিতার 3 নম্বর অবস্থা হলো মৃত ব্যক্তির পিতা শুধুমাত্র আসাবা হিসেবে অবশিষ্ট যা সম্পত্তি থাকবে এর পুরোটাই মৃত ব্যক্তির পিতা পেয়ে যাবেন। আর এই অবস্থাটি তখনই কার্যকর হবে যখন মৃত ব্যক্তির সন্তান অথবা মৃত ব্যক্তির পুত্রের সন্তান অথবা মৃত ব্যক্তির পুত্রের পুত্রের সন্তান, এভাবে যত নিম্নে হোক, এখানে হয়তো পুত্রের 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 সন্তান হতে পারে, এরা যদি থাকে তাহলে কিন্তু মৃত ব্যক্তির পিতা ওই যে প্রথম 2 অবস্থায় চলে আসবে। যদি এদের কেউ না থাকে তখন মৃত ব্যক্তির পিতার অবস্থা হলো মৃত ব্যক্তির পিতা অন্যান্য ওয়ারিস যারা থাকবেন এরা ব্যতীত তাদেরকে তাদের নিজ নিজ অংশ দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তির পুরোটাই মৃত ব্যক্তির পিতা পেয়ে যাবেন, মৃত ব্যক্তির পিতা পেয়ে যাবেন। তারপর 2 নম্বর হলো মৃত ব্যক্তির প্রকৃত পিতামহ। এই মৃত ব্যক্তির প্রকৃত পিতামহের 4টি অবস্থা, মৃত ব্যক্তির প্রকৃত পিতামহের 4টি অবস্থা, এই 4 অবস্থায় প্রকৃত পিতামহ উনি 4 ধরনের অংশ উনি পাবেন। তো এই মৃত ব্যক্তির পিতামহের মধ্যে মৃত ব্যক্তির পিতা পিতার পিতা পিতার পিতা পিতার পিতা পিতার পিতা, এভাবে ঊর্ধ্বতন যত পুরুষগণ আছেন এই ঊর্ধ্বতন পুরুষ যারা আছেন ওনারা হলেন মৃত ব্যক্তির প্রকৃত পিতামহ। মৃত ব্যক্তির প্রকৃত পিতামহের প্রথম যে 3টি অবস্থা আছে এই প্রথম 3টি অবস্থা একদম হুবহু মৃত ব্যক্তির পিতার অবস্থার মতোই, অর্থাৎ যদি মৃত ব্যক্তির ছেলে 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 এরা যখন কেউ থাকবে তখন মৃত ব্যক্তির পিতা পাবে 6/1 অংশ। আর যখন মৃত ব্যক্তির শুধুমাত্র কন্যারা থাকবে অথবা মৃত ব্যক্তির ছেলের কন্যারা অথবা ছেলে ছেলের কন্যারা অথবা ছেলে 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 ছেলের কন্যারা, এরা যখন থাকবে তখন মৃত ব্যক্তির দাদা বা প্রকৃত পিতামহ যিনি আছেন, দাদা হতে পারে পর্দাদা পর্দাদা, এভাবে যত ঊর্ধ্বতন পুরুষরা আছেন ওনারা, তো ওনাদের অবস্থা হলো 6/1 অংশ প্লাস হলো অন্যান্য ওয়ারিসদেরকে অংশ দেওয়ার পর যা সম্পত্তি অবশিষ্ট থাকবে সেই অবশেষ পাবক হিসেবে ওনারা অবশিষ্ট সম্পত্তিগুলো পেয়ে যাবেন। তারপর মৃত ব্যক্তির প্রকৃত পিতামহের 3 নম্বর অবস্থা হলো যদি মৃত ব্যক্তির সন্তান অথবা মৃত ব্যক্তির পুত্রের সন্তান অথবা পুত্রের পুত্রের সন্তান অথবা পুত্রের 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 সন্তান, এভাবে যত নিম্নেরই হোক, এরা যখন না থাকবে তখন মৃত ব্যক্তির প্রকৃত পিতামহ উনি আসাবা বা অবশেষ প্রাপক হিসেবে অবশিষ্ট যা সম্পত্তি থাকবে পুরো সম্পত্তির মালিক ওনারা হয়ে যাবেন। তারপরে মৃত ব্যক্তির প্রকৃত পিতামহের 4 নম্বর অবস্থা হলো মৃত ব্যক্তির প্রকৃত পিতামহ, পিতা থাকলে মৃত ব্যক্তির পিতামহ যারা আছেন ওনারা সবাই বঞ্চিত হবেন। এই হলো মৃত ব্যক্তির প্রকৃত পিতামহের 4 অবস্থা। পুরুষদের মধ্যে 3 নম্বর হলো স্বামী। এই স্বামীর অবস্থা হলো 2টি। স্বামী 2 অবস্থায় 2 ধরনের সম্পত্তি পাবেন। 1 নম্বর অবস্থা হলো যখন মৃত ব্যক্তির সন্তান কিংবা পুত্রের সন্তান অথবা পুত্রের পুত্রের সন্তান অথবা পুত্রের 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 সন্তান, এভাবে যত নিম্নেরই হোক, এরা যখন না থাকবে তখন মৃত ব্যক্তির স্বামী পাবে পুরা সম্পত্তির অর্ধেক বা 2/1 অংশ। আর যদি মৃত ব্যক্তির এই যে সন্তান পুত্রের সন্তান অথবা পুত্রের পুত্রের সন্তান এরা যখন কেউ থাকবে তখন মৃত ব্যক্তির স্বামীর অবস্থা হয়ে যাবে মৃত ব্যক্তির স্বামী পুরা সম্পত্তির 4/1 অংশ পাবেন। অর্থাৎ মহিলার স্বামী কিভাবে, মৃত মহিলার স্বামী ওনার পুরা সম্পত্তির 4/1 অংশ পেয়ে যাবেন। তো এই হলো পুরুষদের মধ্যে 3 জনের অবস্থা আমরা জানলাম। তো এখন আসুন বৈপিত্রীয় এবং বৈমাত্রীয় বলতে কি বোঝায়। সহোদরা মানে হলো যাদের পিতা এবং মাতা এক, তারা হলো সহোদর। আর যদি কোনো মানুষ এমন থাকে যে এক মহিলা, ধরলাম যে এক মহিলার বিবাহ হলো 2টি, প্রথম স্বামীর ঘরেও ওনার সন্তান আছে, দ্বিতীয় স্বামীর ঘরেও ওনার সন্তান আছে, তাহলে এক স্বামীর ঘরের সন্তানরা অপর স্বামীর ঘরের সন্তানদের জন্য এরা হবে বৈপিত্রিক ভাই এবং বোন। আর যদি এমন ধরি যে কোনো পুরুষ যদি বিবাহ করে 2টি, তাহলে পুরুষের 2 ঘরেই সন্তানরা রয়েছেন, তাহলে এই পুরুষের এক ঘরের সন্তানরা অন্য ঘরের যে সন্তান রয়েছেন তাদের জন্য পরস্পর বৈমাত্রীয় ভাই এবং বোন হবেন। এটা হলো বৈপিত্রীয় এবং বৈমাত্রীয়র উদাহরণ। তো এখন ধরুন যে বই মানে হলো ছাড়া, পিতৃক মানে হলো পিতা, মানে পিতা ভিন্ন মাতা এক, তাহলে হবে বৈপিত্রিক। আর যদি মাতা ভিন্ন পিতা এক তাহলে হবে বৈমাত্রিক। তো এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
পুরুষদের মধ্যে 4 নাম্বার বৈপিত্রিক ভাই এবং মহিলাদের মধ্যে 1 নাম্বার হলো বৈপিত্রিক বোন। এই বৈপিত্রিক ভাই এবং বৈপিত্রিক বোন তারা 4 নাম্বার এবং 5 নাম্বার, এরা যেহেতু ভাই বোন, এই দুইজনের অবস্থা আমরা একসাথে বর্ণনা করব। তো এই দুইজনে হয়তো ভাই থাকবে অথবা বোন থাকবে, বৈপিত্রিক ভাই অথবা বৈপিত্রিক বোন। এদের অবস্থা হলো 3টি। এরা যদি মৃত ব্যক্তির সন্তান কিংবা পুত্রের সন্তান অথবা পুত্রের পুত্রের সন্তান, এভাবে যত নিম্নেরই হোক, এরা যখন কেউ না থাকবে এবং পিতা দাদা ও আপন ভাই এবং বৈমাত্রেয় ভাই না থাকবে, তখন তাদের অবস্থা হলো তারা যদি একজন থাকে তাহলে পুরো সম্পত্তির 6/1 ওনারা পেয়ে যাবেন। আর যদি ওনাদের সংখ্যা একাধিক থাকে তাহলে ওনারা 3/1 পেয়ে যাবেন। আর যদি এই যে উল্লেখিত যাদের নাম আমরা এখন উল্লেখ করলাম, এই উল্লেখিত কেউ যদি থাকে জীবিত, তাহলে তারা সম্পূর্ণই বঞ্চিত হবে, তারা এই অবস্থায় কোনো সম্পত্তি পাবে না। মহিলাদের মধ্যে দ্বিতীয় এবং 12 জন ব্যক্তির মধ্যে ষষ্ঠ হলো স্ত্রী। ওনার অবস্থা হলো 2টি। 1 নম্বর অবস্থা হলো যখন মৃত ব্যক্তির কোনো সন্তান কিংবা পুত্রের সন্তান অথবা পুত্রের পুত্রের সন্তান, এভাবে যত নিম্নেরই হোক, এরা যখন কেউ থাকবে তখন স্ত্রী পাবে পুরো সম্পত্তির 8/1। আর যদি এদের কেউ না থাকে তখন স্ত্রীর অবস্থা হলো উনি পুরো সম্পত্তির 4/1 পাবেন। 7 নম্বরে আসে হলো কন্যা। কন্যার অবস্থা হলো 3টি। কন্যা যদি একজন থাকে তাহলে উনি 2/1 পাবেন, আর যদি একাধিক থাকে তাহলে 3/2 পাবেন। আর এই দুটি অবস্থা কার্যকর হওয়ার জন্য এখানে একটি শর্ত আছে। শর্ত হলো যখন কোনো পুত্র না থাকবে, যদি কোনো পুত্র মৃত ব্যক্তির না থাকে তখন মৃত ব্যক্তির কন্যা একজন হলে 2/1, আর যদি একাধিক হয় তাহলে 3/2 পাবেন। আর যদি মৃত ব্যক্তি পুত্র রেখে গেল এবং সাথে কন্যাও রেখে গেল, পুত্রের সাথে যদি কন্যাও জীবিত থাকে, কন্যাও আছে পুত্রও আছে, সেই ক্ষেত্রে কন্যারা মৃত ব্যক্তির ছেলেদের তুলনায় ছেলেরা ডাবল এবং মেয়েরা সিঙ্গেল এই হিসেবে সম্পত্তি পাবেন, অর্থাৎ 2:1 অনুপাতে পাবেন। ছেলেরা পাবেন 2 ভাগ আর মেয়েরা পাবেন 1 ভাগ, এই হিসেবে মেয়েরা এবং ছেলেরা সম্পত্তি পাবেন। 8 নাম্বার হলো মৃত ব্যক্তির পুত্রের কন্যা অথবা পুত্রের পুত্রের কন্যা অথবা পুত্রের 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 কন্যা, এভাবে যত নিম্নের পুরুষরা হোক তাদের কন্যারা। তো তাদের অবস্থা হলো 6টি। তারা 6 অবস্থায় 6 ধরনের সম্পত্তি পাবেন। প্রথম যে 3টি আছে, প্রথম 3টি মেয়েদের হুবহু, মেয়েদের যা অবস্থা ছিল এখানে পুত্রের কন্যাদেরও সেম এই 3টি অবস্থা। অর্থাৎ মৃত ব্যক্তির পুত্রের কন্যা বা পুত্রের পুত্রের কন্যা এভাবে যত নিম্নে হোক যারা আছেন এরা আর কি। তো এদের অবস্থা হলো যখন কোনো প্রতিবন্ধকতা না থাকবে এবং তাদের সমপর্যায়ে বা তাদের নিচু পর্যায়ের কোনো ছেলে না থাকবে, তখন মৃত ব্যক্তির পুত্রের কন্যা যদি একজন থাকে তাহলে পাবে পুরো সম্পত্তির 2/1, আর যদি একাধিক থাকে তাহলে পাবে 3/2। আর যখন তাদের সমপর্যায়ের বা তাদের নিচু পর্যায়ের কোনো ছেলে থাকবে তখন মৃত ব্যক্তির পুত্রের কন্যারা 2:1 অনুপাতে অবশেষ প্রাপক বা আসাবা হবে, আসাবা হিসেবে সম্পত্তি পাবেন। অর্থাৎ ছেলেরা পাবে ডাবল এবং মেয়েরা পাবেন সিঙ্গেল, তখন ওনারা আসাবা হিসেবে 2:1 অনুপাতে সম্পত্তিগুলো পেয়ে যাবেন। ছেলেরা পাবেন 2 ভাগ, মেয়েরা পাবেন 1 ভাগ এই হিসেবে। আচ্ছা, এই মৃত ব্যক্তির পুত্রের কন্যাদের 4 নম্বর অবস্থা হলো মৃত ব্যক্তির পুত্রের কন্যারা 6/1 পাবে। আর এই অবস্থাটি তখনই কার্যকর হবে যখন মৃত ব্যক্তির শুধুমাত্র একজন কন্যা থাকবে। মৃত ব্যক্তির যদি শুধুমাত্র একজন কন্যা থাকে এবং ওই যে মৃত ব্যক্তির যে ছেলের কন্যা যারা আছেন ওনাদের সমপর্যায়ে বা নিচু পর্যায়ের কোনো ছেলে না থাকবে, তখন মৃত ব্যক্তির পুত্রের কন্যারা এরা পাবেন হলো 6/1। তারপর মৃত ব্যক্তির পুত্রের কন্যাদের 5ম অবস্থা হলো ওনারা বঞ্চিত হবেন যখন মৃত ব্যক্তির একাধিক কন্যা থাকবে। তবে এখানে যদি মৃত ব্যক্তির কন্যার একাধিক থাকার পরেও মৃত ব্যক্তির ছেলের কন্যা যারা আছেন তাদের সমপর্যায়ে বা তাদের নিচু পর্যায়ের কোনো ছেলে থাকে, তাহলে তারা আসাবা বা অবশেষ প্রাপক হিসেবে ছেলেরা ডাবল মেয়েরা সিঙ্গেল এই হিসেবে অন্যান্য ওয়ারিসদেরকে যা সম্পত্তি পাওনা আছে তাদেরকে দেওয়ার পর যা থাকবে সেগুলো ওনারা পেয়ে যাবেন। অর্থাৎ মনে করেন মেয়েদের যা অংশ আছে এগুলো দেওয়া হলো এবং অন্য ওয়ারিস যারা আছে তাদেরকেও দেওয়া হলো, দেওয়ার পর কিছু অংশ অবশ্যই এখানে বাকি থাকতে পারে, যে অংশগুলো ওনারা ওই যে মৃত ব্যক্তির পুত্রের কন্যা যারা আছে, মৃত ব্যক্তির পুত্রের কন্যারা মৃত ব্যক্তির পুত্রের পুত্রদের সাথে মিলে, মৃত ব্যক্তির পুত্রের পুত্রদের সাথে মিলে ওনারা আসাবা বা অবশেষ প্রাপক হিসেবে ছেলেরা ডাবল মেয়েরা সিঙ্গেল হিসেবে সম্পত্তিগুলো পেয়ে যাবেন। মৃত ব্যক্তির ছেলের কন্যাদের 6 নম্বর অবস্থা হলো মৃত ব্যক্তির ছেলের কন্যারা বঞ্চিত হবে যখন মৃত ব্যক্তির কোনো ছেলে থাকবে। মৃত ব্যক্তির ছেলে থাকলে তখন মৃত ব্যক্তির ছেলের কন্যারা বঞ্চিত হবেন। 12 জন ব্যক্তি যাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে অংশ নির্ধারণ করে দিয়েছেন, তাদের 9 নম্বরে আছেন হলো মৃত ব্যক্তির সহোদর বোন। মৃত ব্যক্তির সহোদর বোনের 5 অবস্থা, উনি 5 অবস্থায় 5 ধরনের সম্পত্তি উনি পাবেন। ওনার প্রথম অবস্থাটা হলো যখন কোনো প্রতিবন্ধকতা না থাকবে এবং কোনো সহোদর ভাই না থাকবে, তখন মৃত ব্যক্তির সহোদর বোন যারা আছেন ওনারা যদি একজন থাকেন তাহলে
ওনারা 2/1 পেয়ে যাবেন। আর যদি একাধিক থাকে তাহলে ওনারা 3/2 পেয়ে যাবেন। আর যদি মৃত ব্যক্তির সহোদর বোনদের সাথে মৃত ব্যক্তির সহোদর ভাইয়েরাও থাকেন এবং কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা না থাকে, তখন মৃত ব্যক্তির সহোদর বোনেরা মৃত ব্যক্তির সহোদর ভাইদের সাথে মিলে আসবা বা অবশেষ প্রাপক হবেন। তখন মৃত ব্যক্তির বোনেরা ছেলেরা ডাবল মেয়েরা সিঙ্গেল এই হিসেবে সম্পত্তি পেয়ে যাবেন। অর্থাৎ মৃত ব্যক্তির সহোদর ভাইয়েরা পাবেন 2 ভাগ এবং মৃত ব্যক্তির সহোদর বোনেরা পাবেন 1 ভাগ, এই হিসেবে সম্পত্তি ওনারা পেয়ে যাবেন। তারপর মৃত ব্যক্তির সহোদর বোনদের 4 নম্বর অবস্থা হলো ওনারা বঞ্চিত হবে। কখন বঞ্চিত হবে? যখন মৃত ব্যক্তির ছেলে, ছেলের ছেলে অথবা ছেলে ছেলের ছেলে, এভাবে যত নিম্নেরই হোক, এরা যখন থাকবে এবং পিতা ও দাদা যখন থাকবে। পিতা ও দাদা যদি থাকে, হয়তো পিতা থাকবে অথবা দাদা থাকবে। যদি পিতা অথবা দাদা কেউ না থাকে, তারপরে মৃত ব্যক্তির ছেলে আছে অথবা ছেলে নাই, ছেলে ছেলে আছে, ছেলে ছেলেও নাই, ছেলে 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 ছেলে, মানে এদিক দিয়ে যত নিম্নেরই হোক কোনো একটা ছেলে যদি থেকে যায়, তাহলেই মৃত ব্যক্তির সহোদর বোন যারা আছেন ওনারা বঞ্চিত হবেন। তো এগুলো ভালো করে খেয়াল করবেন যে কোন কোন অবস্থায় কে কতটুকু সম্পত্তি পাচ্ছে। তারপর মৃত ব্যক্তির সহোদর বোনদের 5 নম্বর অবস্থা হলো ওনারা আসা বাবা অবশেষ প্রাপক হিসেবে সম্পত্তি পাবেন। আর এই অবস্থাটি তখনই কার্যকর হবে যখন মৃত ব্যক্তির শুধুমাত্র মেয়ে থাকবে এবং ছেলে 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 যারা আছে, এভাবে যত নিম্নেরই হোক এই ধরনের কোনো ছেলে এবং পিতা ও দাদা না থাকবে। এই লোকগুলি যখন না থাকবে এবং মৃত ব্যক্তি যখন শুধুমাত্র মেয়ে রেখে মারা যাবে, তখন মৃত ব্যক্তির সহোদর বোন যারা আছেন ওনারা মৃত ব্যক্তির মেয়েদেরকে তাদের অংশ দেওয়ার পর এবং অন্য কোনো ওয়ারিশ থাকলে তাদেরকে তাদের অংশ দেওয়ার পর যা সম্পত্তি বাকি থাকবে এই সম্পত্তিগুলো মৃত ব্যক্তির সহোদর বোনেরা আসা বাবা অবশেষ প্রাপক হিসেবে পেয়ে যাবেন। 10 নম্বরে যিনি আছেন বৈমাত্রীয় বোন, এই বৈমাত্রীয় বোন উনি কোন অবস্থায় কতটুকু সম্পত্তি পাবেন? এই বৈমাত্রীয় বোন, বই মানে হলো ছাড়া, মাত্রীয় মানে হলো মাথা। বৈমাত্রীয় মানে হলো মাথা ভিন্ন পিতা এক, মাতা ভিন্ন পিতা এক। এই ধরনের বোন যারা আছেন তারা হলেন বৈমাত্রীয় বোন। এই বৈমাত্রীয় বোন যারা আছেন তাদের অবস্থা হলো 6টি। ওনারা 6 অবস্থায় 6 ধরনের সম্পত্তি পাবেন। এর মধ্যে যখন কোনো প্রতিবন্ধকতা না থাকবে এবং কোনো সহোদর ভাই না থাকবে, সহোদর বলতে ওই বৈমাত্রীয় বলতে বৈমাত্রীয় বোনের সহোদর ভাই, ঠিক আছে? তো এখানে বৈমাত্রীয় বোনের সহোদর ভাই, এখানে মৃত ব্যক্তির সহোদর না। মৃত ব্যক্তির সহোদর থাকলে ওনারা বৈমাত্রীয় বোনেরা পাবেই না, এটা হলো আরেকটা অবস্থার মধ্যে চলে আসতেছে। আচ্ছা দেখেন দেখেন যখন কোনো প্রতিবন্ধকতা না থাকবে, আর প্রতিবন্ধকতাগুলো কি এগুলো পরে আসতেছে, এবং কোনো সহোদর ভাই না থাকবে। এখানে সহোদর ভাই বলতে মৃত ব্যক্তির বৈমাত্রীয় বোনের সহোদর ভাই, মৃত ব্যক্তির সহোদর ভাই না, ঠিক আছে? মৃত ব্যক্তির বৈমাত্রীয় বোনের সহোদর ভাইও না থাকবে, প্লাস হলো কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা না থাকবে। তখন মৃত ব্যক্তির বৈমাত্রীয় বোন যারা আছেন তারা যদি একজন থাকে তাহলে পাবেন 2/1 আর যদি একাধিক থাকে তাহলে ওনারা পাবেন 3/2। আর 3 নম্বর অবস্থা হলো যখন কোনো সহোদর ভাই থাকবে, অর্থাৎ বৈমাত্রীয় বোনের সহোদর ভাই, আর মৃত ব্যক্তির বৈমাত্রীয় বোন এবং বৈমাত্রীয় ভাই হবে আর কি। তো মৃত ব্যক্তির বৈমাত্রীয় বোন এবং বৈমাত্রীয় বোনের সহোদর ভাই যখন থাকবে এবং কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা না থাকবে, তখন মৃত ব্যক্তির বৈমাত্রীয় বোনেরা তারা তাদের ভাইদের সাথে মিলে আসা বাবা অবশেষ প্রাপক হিসেবে সম্পত্তি পাবেন। তখন তারা ছেলেরা ডাবল মেয়েরা সিঙ্গেল এই হিসেবে সম্পত্তি পাবেন। অর্থাৎ ছেলেরা পাবেন 2 ভাগ এবং মেয়েরা পাবেন 1 ভাগ, এই হিসেবে সম্পত্তিগুলো ওনারা পেয়ে যাবেন। তারপর 4 নম্বর অবস্থা হলো যখন মৃত ব্যক্তির একজন আপন বোন থাকবে, মানে সহোদর বোন, মৃত ব্যক্তির সহোদর বোন। যদি মৃত ব্যক্তির সহোদর বোন একজন থাকে তাহলে মৃত ব্যক্তির বৈমাত্রীয় বোন যারা আছেন ওনারা তখন 6/1 সম্পত্তি পেয়ে যাবেন। তারপরে মৃত ব্যক্তির বৈমাত্রীয় বোন ওনারা আসা বা অবশেষ প্রাপক হিসেবে সম্পত্তি পাবে। আর এই অবস্থাটি কখন কার্যকর হবে? আসা বা অবশেষ প্রাপক হিসেবে সম্পত্তি পাওয়ার জন্য এখানে শর্ত থাকবে হলো যখন মৃত ব্যক্তির শুধুমাত্র মেয়ে থাকবে এবং ছেলে 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 ছেলে, এভাবে যত নিম্নেরই হোক এই ধরনের কোনো ছেলে না থাকবে এবং পিতা ও দাদা না থাকবে এবং সহোদর কোনো বোন না থাকবে। সহোদর বোন থাকলে কিন্তু তারা আর পাচ্ছে না, তখন কিন্তু সহোদর বোনেরাই আপনার আসা হয়ে যাবেন, ঠিক আছে? যদি সহোদর বোনও না থাকে তখন তারা ওই যে মৃত ব্যক্তির মেয়েদের সাথে আসা হবেন। যেই অবস্থাটা মৃত ব্যক্তির সহোদর বোনরা পাইতো, ওই অবস্থার মধ্যে মৃত ব্যক্তির বৈমাত্রীয় বোনেরা ওই সহোদর বোনদের স্থলাভিষিক্ত হবে, ঠিক আছে? আচ্ছা, মৃত ব্যক্তির বৈমাত্রীয় বোনের 6 নম্বর অবস্থা হলো উনি বঞ্চিত হবেন। এই বঞ্চিত হওয়ার অবস্থাটা হলো যখন মৃত ব্যক্তির আপন ভাই থাকবেন, মৃত ব্যক্তির সহোদর ভাই আপন ভাই যখন থাকবেন, কিংবা একাধিক সহোদরা বোন থাকলে, অথবা ছেলে ছেলের ছেলে 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 যত নিম্নেরই হোক এই ধরনের কোন ছেলে যখন থাকবে এবং পিতা ও দাদা যখন থাকবে, এই লোকগুলোর কেউই যদি থাকে তাহলে মৃত ব্যক্তির বৈমাত্রীয় বোন যিনি আছেন ওনারা বঞ্চিত হবেন। আর যদি এরা যদি কেউ না থাকে তখন বৈমাত্রীয় বোনেরা কোনো না কোনো ভাবে কিছু না কিছু অংশ পেয়ে যায়। এগুলো আমরা এই যে পিছনে যে 5টা অবস্থা বর্ণনা করলাম, এই 5 অবস্থার কোনো না কোনো ভাবে ওনারা পেয়ে যাবেন। আর যদি এই 6 নম্বর অবস্থার মধ্যে যা বর্ণনা করলাম বঞ্চিত হবে,
এগুলোর মধ্যে যাদের নাম উল্লেখ করলাম এরা যখন কেউ থাকবে তখন আর ওই বৈমাত্র বোনেরা কোনো কিছু পাবে না, তখন তারা বঞ্চিত হয়ে যাবে। তো 11 নম্বর মৃত ব্যক্তির মা, উনি হলেন 12 জন ব্যক্তির মধ্যে 11তম। 11তম এখানে আমরা সিরিয়াল বর্ণনা করার জন্য 11তম বললাম, কিন্তু উনি 11তম না, উনি হলেন এমন ব্যক্তি যিনি কখনো বঞ্চিত হবে না। মা, মৃত ব্যক্তির মায়ের অবস্থা হলো 3টি। উনার মৃত ব্যক্তির মা 3 অবস্থায় 3 ধরনের সম্পত্তি পাবেন। যদি মৃত ব্যক্তির কোনো সন্তান অথবা পুত্রের সন্তান অথবা পুত্রের পুত্রের সন্তান অথবা পুত্রের 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 সন্তান এরা যখন কেউ থাকবে, কিংবা 2 বা ততোধিক ভাই বোন থাকবে, এবার যে কোনো প্রকারের ভাই বোন হতে পারে, এটা সহোদর ভাই বোন হতে পারে, বৈমাত্রীয় ভাই বোন হতে পারে, বৈপিত্রীয় ভাই বোন হতে পারে, যে কোনো প্রকারের একাধিক যদি ভাই বোন থাকে তাহলে মৃত ব্যক্তির মা পাবে 6 ভাগের 1 অংশ। অর্থাৎ মৃত ব্যক্তি যে সম্পত্তি রেখে গেছে এই সম্পত্তিগুলোর 6 ভাগের 1 অংশ পেয়ে যাবেন মৃত ব্যক্তির মা। আর এই যে লোকগুলোর কথা আমরা এখানে বর্ণনা করলাম, মৃত ব্যক্তির সন্তান, পুত্র সন্তান, পুত্র পুত্র সন্তান এরা যখন কেউ না থাকবে, কিংবা 2 বা ততোধিক ভাই বোন না থাকবে, তখন মৃত ব্যক্তির মা পাবে হলো মৃত ব্যক্তির যা সম্পত্তি রেখে যাবে এই রেখে যাওয়া সম্পত্তির পুরো সম্পত্তির 3 ভাগের 1 অংশ। ঠিক আছে। আর মৃত ব্যক্তির মায়ের 3 নম্বর অবস্থাটি হলো যখন এই যে লোকগুলো আমরা যাদের কথা উল্লেখ করলাম এই লোকগুলোর কেউ যখন না থাকবে, কিন্তু স্বামী বা স্ত্রীর কোনো একজন যখন থাকবে, মৃত ব্যক্তি যদি মহিলা হয় তাহলে স্বামী, আর যদি মৃত ব্যক্তি পুরুষ হয় তাহলে স্ত্রী, তখন স্বামী বা স্ত্রীকে তাদের নির্দিষ্ট অংশ দেওয়ার পর অবশিষ্ট যা অংশ থাকবে সেই অংশের 3 ভাগের 1 অংশ পাবেন। অর্থাৎ মৃত ব্যক্তির মায়ের অবস্থা হলো অবশিষ্ট সম্পত্তির 3 ভাগের 1 অংশ। এই অবশিষ্ট সম্পত্তির 3 ভাগের 1 অংশ হলো যদি মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রীর কেউ একজন জীবিত থাকে আর উল্লিখিত কেউ না থাকে। যদি থাকে তখন অবস্থা কিন্তু চেঞ্জ হয়ে আগের যে 2টা আছে 2টার কোন একটা হয়ে যাবে। এখন আসুন আমরা জানি মৃত ব্যক্তির প্রকৃত মাতামহ। এখন প্রকৃত মাতামহের মধ্যে আগে দেখুন, পূর্বে যখন আমরা প্রকৃত পিতামহ আলোচনা করেছিলাম তখন কিন্তু মৃত ব্যক্তির পিতা পিতার পিতা পিতার পিতা পিতার পিতা এরা যারা আছে তাদের কথা বলেছিলাম, কিন্তু প্রকৃত মাতামহের মধ্যে কিন্তু শুধুমাত্র যে আপনার বাবার মা, বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে, এখানে আপনার বাবার মাও এবং পিতার মা 2 মাই এখানে প্রকৃত মাতামহের অন্তর্ভুক্ত। পিতার মাতা, মাতার মাতা, পিতার মাতার মাতা, মাতার মাতার মাতা, এভাবে যত উপরেই হোক। ঠিক আছে, এই এভাবে, ঠিক আছে, যেমন মায়ের মায়ের মা, মায়ের 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 মা এভাবেও হতে পারে, আবার পিতার মায়ের 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 মা এভাবে। ঠিক আছে, তো এভাবে যত উপরে হোক এই মায়েরা যারা আছেন, দাদি নানি যারা আছেন, এই দাদি নানি সবাই হলেন প্রকৃত মাতামহের অন্তর্ভুক্ত। তাদের অবস্থা হলো 2টি, তারা 2 অবস্থায় 2 ধরনের সম্পত্তি পাবেন। এক অবস্থা হলো যদি তারা একজন বা একাধিক থাকে, একজন হোক বা একাধিক থাকুক কোনো সমস্যা নাই, তাদের অংশ হলো তারা 6 ভাগের 1 অংশ পাবেন। আর যখন মৃত ব্যক্তির মা থাকবে তখন উভয় দিকের যত দাদি নানি আছেন সকল দাদি নানিরা বঞ্চিত হবেন। আর যদি বাবা জীবিত থাকে তাহলে বাবার দিক থেকে যত দাদি নানিরা আছেন তারা বঞ্চিত হবেন, কিন্তু মায়ের দিক থেকে যে নানিরা আছেন তারা বঞ্চিত হবেন না। সন্তান বলতে যা যা আমরা বুঝিয়েছি, সন্তান বলতে এখানে আমরা বুঝিয়েছি হলো ছেলে মেয়ে উভয়ই। ঠিক আছে, তারপর প্রকৃত পিতামহ বলতে বোঝানো হয়েছে যে পূর্বপুরুষের সহিত মৃত ব্যক্তির সম্পর্ক কোনো নারীর মাধ্যমে প্রতিষ্ঠিত নয়। প্রকৃত পিতামহ হতে হলে কোন পূর্বপুরুষের সাথে মৃত ব্যক্তির সম্পর্ক কোন নারীর মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারবে না। যেমন নানা, নানা কিন্তু পূর্বপুরুষ, এই নানা কিন্তু মৃত ব্যক্তির সাথে মৃত ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত হয়েছেন কার মাধ্যমে? মৃত ব্যক্তির মায়ের মাধ্যমে। আর মা হলেন একজন নারী, যেহেতু মা একজন নারী সেজন্য নানা বা নানার বাবা বা এরা যারা আছেন এরা সবাই কি হবে? প্রকৃত পিতামহের বাহিরে, এরা প্রকৃত পিতামহের অন্তর্ভুক্ত হইতে পারবে না। কিন্তু যদি আপনি দেখেন যে আপনার বাবার বাবা, বাবার বাবার বাবা এরা যারা আছেন এরা কিন্তু মৃত ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত হয়েছেন নারীর মাধ্যম ব্যতীত, পুরুষের মাধ্যমে। যেহেতু পুরুষের মাধ্যমে সম্পর্কযুক্ত হয়েছেন সেজন্য পিতা 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 যারা আছেন এরা সবাই প্রকৃত পিতামহের অন্তর্ভুক্ত।